হ্যালো গাইস। আরে বাবা, নাম্বার কত? তাই? হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আজকে হচ্ছে 24 মার্চ। আমরা বেরোচ্ছি অ্যান্ড কীভাবে যাচ্ছি সেই সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো। অ্যান্ড এটা হচ্ছে এবছর আমাদের সেকেন্ড ট্রিপ। কোথায় যাচ্ছি, কীভাবে যাচ্ছি সেই সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তাই ভিডিওটা আগে দেখো। মেনলি আমাদের খুব তাড়াতাড়ি প্ল্যান হয়েছে অ্যান্ড আমরা আসানসোল থেকে কোনো বাস পাইনি, তার জন্য আমাদের প্রথমে যেতে হবে দুর্গাপুর অ্যান্ড দুর্গাপুর থেকে তারপরে দীঘার বাস। যেহেতু বাস অনেক কম ছিল আর ভালো বাস পাইনি, অ্যান্ড এখন বাজে অলমোস্ট 5টা অ্যান্ড আমরা এখন বেরোচ্ছি। অ্যান্ড এরপর 7:30টায় আমাদের দুর্গাপুর থেকে বাস আছে, তো আমরা একটুখানি টাইম নিয়েই বেরোচ্ছি হাতে। আমি জানি না তোমাদের সাথে এগুলো আমি কবে শেয়ার করবো, বাট অ্যাকচুয়ালি প্রচুর পেন্ডিং ভিডিওস রয়েছে, ওগুলো আমি শেয়ার করবো। অ্যান্ড তারপর এই ব্লগটা আমি জানি না কতদিন আমি পোস্ট করতে পারবো, বাট চেষ্টা করবো তাড়াতাড়ি পোস্ট করার। তো চলো আর কথা না বাড়ি, ভিডিওটা শুরু করা যাক। A few inches later. আরে আরে বাবা, আমাদের এইবারের ট্রিপ প্ল্যান আগে থেকে কিছুই ঠিক ছিল না। লিটারালি এক রাত আগে হয়ে লাস্ট মোমেন্টে যা বাস পাওয়া গেছে। এই ট্রিপটা আমাদের করা ছিল একদম এপ্রিলের ফার্স্ট উইকে, কিন্তু কিছু কারণবশত তখন আমাদের হতো না। অ্যান্ড এই ট্রিপটা যদি মার্চের লাস্টে আমরা না যেতাম, দেন আমাদের আর এখন যাওয়াই হতো না। তাই একদম লাস্ট মোমেন্টের রিসর্ট আর বাস বুক করি। অ্যান্ড এই বাসটা ছাড়া অন্য কোনো বাস ছিলই না। বাই দ্য ওয়ে, এখানে বিষ্ণুপুরে রাত্রিবেলা 10টার সময় বাসটা দাঁড়িয়েছিল ডিনারের জন্য। আর তোমরা যারা আমার আগের মন্দারমণি আর তাজপুরের ব্লগ দেখেছো তারা তো জানোই, কারণ প্রতিবারই আমি সেম ওয়েতেই কিন্তু মন্দারমণি যাই, এবার শুধু অন্য বাস। 3:28 a.m. এই বাসটা ছাড়া আর কোনো অপশানই ছিল না। খুব একটা যে আনকমফোর্টেবল ছিল তাও নয়, বাট খুব একটা যে ভালো ছিল তাও নয়। আর টাইমিংটা খুবই অড ছিল। এই যে টাইমে আমরা বালিসাইতে নেমেছি তখন রাত 3:30, অ্যান্ড পুরো রাস্তা ফাঁকা ছিল, খালি 1-2 অটোই ছিল। অ্যান্ড এখান থেকে আমরা চলে যাই আমাদের রিসর্টে। আর এইবার আমরা যে রিসর্টে ছিলাম সেই রিসর্টটা ছিল একদম মন্দারমণির এন্ডে। মানে সাধারণত মন্দারমণি যাওয়ার জন্য নামতে হয় চাউলখোলায়, বাট আমরা এবার যে রিসর্টে ছিলাম সেটা বালিসাই থেকে কাছে ছিল। মানে তাজপুর যাওয়ার জন্য নামতে হয় বালিসাইতে, তো বালিসাই থেকে একদমই কাছে ছিল হচ্ছে আমাদের সেই রিসর্টটা, তাই জন্য আমরা নেমেছিলাম বালিসাইতে। অ্যান্ড আমরা লাস্টবার তাজপুরে এসে যে রিসর্টটাতে ছিলাম, ইভেন সেই রিসর্টটাও আমরা আমাদের রাস্তায় দেখতে পেলাম, মানে একদমই কাছাকাছি ছিল। তো বেসিক্যালি আমাদের মানে এইবারের লোকেশনটা ছিল একদম তাজপুরের স্টার্টিং আর মন্দারমণির এন্ডে। 2 hours later. আমরা তো প্রায় 4টের সময় চলে এসেছিলাম রিসর্টে। অ্যান্ড ওখানে গিয়ে আমরা রিসেপশনে, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। অ্যান্ড সকালবেলা উঠে তারপরে আমরা এখন একটু বিচে যাচ্ছি, কারণ আমাদের চেক ইনটা অনেক লেটে ছিল। তো সেই সব গল্প থাকছে এর পরের ব্লগে। আপাতত এই ব্লগে আমি কিন্তু রিসর্টের কোনো ডিটেলস দিচ্ছি না, সেটার জন্য আমি একটা আলাদা ব্লগ আপলোড করব। তো এরপর আমরা প্রায় 7টার সময় চলে যাই বিচে, কারণ আমাদের সবারই খুব খিদে পেয়েছিল। তো বিচে গিয়ে একটা দোকানে আমরা বসি অ্যান্ড ওখানে আমরা চা আর ম্যাগি অর্ডার করি। তো ম্যাগিটা এখানে খুব একটা ভালো বানায় না এরা, শ্যাকে। বাট তোমরা যদি ভালো ম্যাগি খেতে চাও মন্দারমণিতে, দেন তোমাদের মার্কেটে যে দোকানগুলো আছে ওই দোকানগুলোয় ট্রাই করতে পারো। তো যাই হোক, এরপর আমরা খেয়ে দিয়ে চলে যাই রিসর্টে। অ্যান্ড কীভাবে রুম পেলাম, কখন রুম পেলাম, সেই সব কিছু জানতে হলে কিন্তু তোমাদের পরের ব্লগটা দেখতে হবে। তো চলো, এই ব্লগটা এতদূর পর্যন্তই। দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই। বাই দ্য ওয়ে, এখন রাত 2টো বাজে আর আমি ভয়েস ওভার দিচ্ছি।